بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن قابل احترام علماء کرام فضلاء আযম আর আমাদের মাদ্রাসার ছোট বড় স্টুডেন্ট ভাই বন্ধু সকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শুনিন নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, আটলান্টিক মহাসাগরের নিচে লুকিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপীলিকা, উড়ন্ত পক্ষীরাজি আমাদের সকলের ক্ষুধা খাদ্য ও পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান স্রষ্টা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম এক দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আল্লাহ তাআলা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে এমন এক গ্রন্থকে জানার জন্য এই মাহফিলে উপস্থিত হয়েছি, যে গ্রন্থটি দুনিয়ার কোন সাধারণ বই পুস্তক, সাধারণ গ্রন্থ নয়, সাধারণ কোন ধর্মগ্রন্থ নয়, বরং এই গ্রন্থটি হচ্ছে এমন এক মহাগ্রন্থ যা মহাবিশ্বের মহাবিশ্বয়, যে কিতাবখানা জানার জন্য, যে কিতাবখানা বোঝার জন্য গোটা বিশ্বব্যাপী মানুষের মনের মধ্যে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অমুসলিমরা এই গ্রন্থখানাকে জানতে চাচ্ছে, এই গ্রন্থখানা কি বিষয়কর গ্রন্থ এটি, এবং তারা যখন এই গ্রন্থ সম্পর্কে জানতে পারছে, এই গ্রন্থকে বুঝতে পারছে, তখন তারা তাদের নিজেদের ধর্মগ্রন্থের অসারতা, দুর্বলতা, ব্যর্থতা বুঝতে পেরে এই কোরআনের সামনে তারা আত্মসমর্পণ করছে, এবং এই কোরআন যিনি নাযিল করেছেন এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা আত্মসমর্পণ করছে, আর তারা ধরে ধরে ইসলাম কবুল করে নিচ্ছে। কোরআন এমন এক কিতাব, সেই কিতাবের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই দুনিয়ার বুকে সর্বোত্তম জাতির মর্যাদা দিয়েছেন। আমরা হচ্ছে মুসলমান, ওয়ার দ্য বেস্ট নেশন, আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। পবিত্র আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, মুসলমানরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু এইবার আমরা পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখি মুসলমানরা সর্বোত্তম জাতির মর্যাদায় অধিষ্ঠিত আছে কিনা। এইবার আমরা ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখি, এইবার আমরা লেবাননের দিকে তাকিয়ে দেখি, এইবার আমরা সিরিয়ার দিকে তাকিয়ে দেখি, এইবার আমরা ইয়েমেনের দিকে তাকিয়ে দেখি, এইবার আমরা গোটা ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখি মুসলমানরা সর্বোত্তম জাতির মর্যাদায় অধিষ্ঠিত আছে কিনা। কেন মুসলমানরা পৃথিবীর মধ্যে, কেন মুসলমানরা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারছে না? কেন মুসলমানদের পায়ের নিচে জমিন নেই? কেন মুসলমানদের পায়ের নিচে জমিন নেই? কেন মুসলমানরা পৃথিবীর কোথাও শান্তি পাচ্ছে না? তার কারণটা হচ্ছে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমানরা কোরআনের আইন অমান্য করে চলছে, কোরআনের রুলস রেগুলেশনকে মুসলমানরা ছেড়ে দিয়েছে। এই জন্য মুসলমানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্যাতিত হচ্ছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিলাম, পরবর্তী সময়ে আর লম্বা করে বক্তব্য রাখবো।